আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে এই জুমার দিনের নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই জুমার দিনের নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ নামাজ। সুবহানাল্লাহ বলেন না? আর এই জুমার দিনের আগে যে খুতবা দেওয়া হয়, এই জুমার দিনের আগের খুতবাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কথা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে যত কথা আছে, সবচাইতে উত্তম কথা হচ্ছে যখন আলেমরা জুমার দিনে তোমাদেরকে নসিহত করে। পৃথিবীর সব কথার চাইতে এই কথাটাই সর্বোত্তম কথা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া মান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেছেন, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে মানুষকে রবের দিকে ডাকে, যে মানুষকে নামাজের জন্য ডাকে। পৃথিবীর মধ্যে তার কথাটাই সর্বোত্তম কথা। আমরা যত কথাই বলি না কেন, যত রকমের ভাষা বলি, যত রকমের ইম্পর্টেন্ট কথা বলি, এই কথাগুলো ইম্পর্টেন্ট নয়। আল্লাহ বলেছেন এদের কথাটা উত্তম নয়। আর যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, নবীদের কথা বলে, যারা কোরআনের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত মানুষকে পৌঁছে দেয়, আল্লাহ বললেন তার কথাটাই হচ্ছে সর্বোত্তম কথা। এবং নিজের সৎকর্ম করে, অনেক সালিহা সৎকর্ম করে এবং বলে মিনাল মুসলিমিন। আল্লাহ বললেন তার কথাটাই সর্বোত্তম কথা। এবং সে ঘোষণা করে দেয় আমি হচ্ছে মুসলিম। আমি কি মুসলিম? আরেকজন বলেন কি মুসলিম? আল্লাহ বললেন তোমরা তোমাদের পরিচয় দাও। তোমরা তোমাদের পরিচয় দিবা না তোমরা আওয়ামী লীগ করো, তোমরা তোমাদের পরিচয় দিবা না তোমরা বিএনপি করো, তোমরা তোমাদের পরিচয় দিবা না তোমরা জাতীয়বাদী করো, তোমরা তোমাদের পরিচয় দিবা না তোমরা জামাত ইসলাম করো। আল্লাহ বললেন তোমরা তোমাদের পরিচয় দিবা না বাঙালি করো। আল্লাহ বললেন সর্বপ্রথম তোমাদের একটাই পরিচয়, ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আমাদের সর্বোত্তম একটাই পরিচয়। আল্লাহ বললেন তোমরা মুসলিম, এর চাইতে বড় পরিচয় কিছু হতে পারে না। আল্লাহু আকবার। এর চাইতে বড় ভাগ্যবান আর কি হতে পারে যে আল্লাহ আমাদেরকে মুসলিম করে জন্মগ্রহণ করেছেন। আসলে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, এই জন্য মুসলমানের গুরুত্ব বুঝি না। যারা কষ্ট করে এই কালেমাটা গ্রহণ করেছে তারাই বুঝে যে এই কালেমার কত তাৎপর্য, সিগনিফিকেন্স। আর আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, জন্ম থেকে আমরা মুসলিম, এজন্য মুসলমানের যে গুরুত্ব, তাৎপর্য, এটা বোঝার সামর্থ্য আমাদের নাই। তখন ঠিক কিনা? আল্লাহ বলেছেন মুসলমান হওয়া ভাগ্যের ব্যাপার। এরা সবাই হতে পারে না। পৃথিবীর মধ্যে 200 কোটির উপরে মানুষ রয়েছে, 200 কোটির উপরে মানুষ রয়েছে। এত মানুষ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তোমারে মুসলিম বানিয়েছে। এর চাইতে বড় ভাগ্যবান পৃথিবীর জমিনে তোমার মতো আর কেউ হতে পারে না। ঠিক না? এজন্য আমার ভাইয়েরা, মুসলিম হলে আপনাকে মুসলিম পরিচয় দিতে হবে। মুসলমানের বৈশিষ্ট্য আছে, একটা মুরগি জন্মগ্রহণ করার সাথে সাথে সে মুরগি নামে পরিচিত হয়, একটা গরু জন্মগ্রহণ করার সাথে সাথে সে গরু নামে পরিচিত হয়, একটা ছাগল জন্মগ্রহণ করার সাথে সাথে ছাগল বলে পরিচয় হয়, একটা মানুষ মানুষ জন্মগ্রহণ করার সাথে সাথে সে মানুষ বলে পরিচয় হয়। আল্লাহ বললেন জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। বাবা মুসলমান, মা মুসলমান, এতটুকুই তোমার সীমাবদ্ধ নয়। মুসলমান হতে হলে পূর্ণ আল্লাহর কাছে নিজেকে সারিবদ্ধ করে দেওয়া, নিজেকে সারেন্ডার করাই হচ্ছে মুসলমান। ঠিক কি না? আপনি মুসলমান পরিচয় দেন কিন্তু ফজরের নামাজ নাই, মুসলমান পরিচয় দেন জোহরের নামাজ নাই, মুসলমান পরিচয় দেন আসরের নামাজ নাই, মুসলমান পরিচয় দেন এক ওয়াক্ত নামাজও পড়েন না, শুধু জুমার দিনে আসেন। জুমার দিনে আসলে শুধু মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না? বিষ্ণু বলেছেন যে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, আল্লাহ বলেছেন তার জিম্মাদারি থেকে আমি আল্লাহ মুক্ত হয়ে যাই। আল্লাহ যদি জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যায়, আল্লাহ যদি জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যায়, আমাদের মতো হতাশাগ্রস্ত আর কেউ আছে নাকি? আমাদের মতো ক্ষতিগ্রস্ত আর কেউ আছে?
আল্লাহ যদি আপনার দায়িত্ব থেকে নিজে খালাস হয়ে যায়, আপনি কয়দিন বাঁচবেন, কয়দিন দুনিয়াতে থাকবেন? এই রক্তরা যৌবন একদিন শেষ হয়ে যাবে, এই শরীরের বাহাদুরি একদিন শেষ হয়ে যাবে, এই শরীরের স্ট্রাকচারের পাওয়ার একদিন শেষ হয়ে যাবে। আজকে ক্ষমতার বাহাদুরি, টাকার বাহাদুরি, ধন দৌলতের বাহাদুরি, আপনার ক্ষমতার জন্য এলাকায় কেউ থাকতে পারে না, আপনার পাওয়ারের কারণে এলাকায় কেউ থাকতে পারে না। বিনা কারণে আল্লাহ ওয়ালাদের নামে মিথ্যা মামলা দেন, বিনা কারণে অন্যদের নামে মিথ্যা মামলা দেন। এক ভাই আরেক ভাইয়ের নামে ষড়যন্ত্র করেন, বড় ভাই আওয়ামী লীগ করে দেখে বিএনপি যে করে তারা দেখতে পারে না, বিএনপি যে করে সে আওয়ামী লীগকে দেখতে পারে না, জামাত ইসলাম যে করে সে চরমনাইরে দেখতে পারে না। এটাই হচ্ছে আমাদের আসল পরিচয়। অথচ আল্লাহ বললেন, তোমরা কখনো দল দাঁড়িয়ে নিজেদের মধ্যে মত পার্থক্য করবা না, তোমরা সবাই মুসলিম, এটাই তোমাদের পরিচয়। ঠিক না? কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। ঠিক না? আমাদের অন্য কোনো পরিচয় আছে না, আমরা মুসলিম, এটাই আমাদের আসল পরিচয়। ঠিক না? কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। ধর্ম নিয়ে কেউ যদি চায় চিনিমিনি খেলতে, মুসলিম তাই হবে প্রতিবাদ করতে। ঠিক না? এতে যদি কেউ রাজনীতি খুঁজে হয় মুসলমান, বুঝতে হবে স্বার্থের লোভে হয়ে গেছে বেঈমান। ঠিক না? একটা রাজনীতি এখানে কেন চলবে? আপনি যখন মসজিদে ঢুকেছেন, এখানে আর মুসলমানিত্ব আপনার প্রধান পরিচয়, এখানে আপনি আর দল দাঁড়িয়ে বলছেন না, কথা বলেন। ঠিক কিনা? আর এতে যদি কেউ যে হুজুর আপনি কোরআনের কথা বলেন, আপনি মনে হয় রাজনীতির কথা বলেন, তার মানে বুঝতে হবে এরা দলীয় কারে অন্ধ হয়েছে, আলেমদের নামে মিথ্যা ষড়যন্ত্র করছে। ঠিক কিনা? দল আপনি করতে পারেন, আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনার ব্যক্তিগত বিষয়, আপনি আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগের অবদান বাংলাদেশে কেউ অস্বীকার করতে পারবে না, আওয়ামী লীগের অনেক অবদান আছে। এই যে বাংলাদেশে এখন উন্নতির রোল মডেল, বাংলাদেশে উন্নতির একটা অগ্রযাত্রা হচ্ছে। ঢাকা শহরে গেলে ঢাকা শহরের আগের মতো দেখা যায় না, অনেক উন্নতি হয়েছে। তো এটা প্রধানমন্ত্রীর একটা অবদান, প্রধানমন্ত্রীর অবদান অনেক আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনেক আছে, তিনি ইসলামিক ফাউন্ডেশন দিয়েছেন, এরকম করে অনেক অবদান তাদের আছে। আওয়ামী লীগের অবদান কেউ বলতে পারবে না। আবার আপনি বিএনপি করতে পারেন, বিএনপি আপনার একটা একান্ত ব্যক্তিগত বিষয়, কারণ জিয়াউর রহমানের অবদান কেউ বলতে পারবে না। পারবে কি? কথা বলেন, পারবে? আপনি জাতীয় পার্টি করতে পারেন, জাতীয় পার্টির অবদান কেউ বলতে পারবে না। হোসাইন মোহাম্মদ এরশাদ, যদিও কিছু ভুলভ্রান্তি আছে, কিন্তু তার অবদানও জাতি কখনো বলতে পারবে না। বলতে পারবে? তাহলে আপনি জাতীয় পার্টি করতে পারেন, বিএনপি করতে পারেন, আওয়ামী লীগ করতে পারেন, জামাত ইসলাম করতে পারেন, যেই দলে করতে পারেন। আমি আপনার বলি না আপনাকে এই দল করতে হবে, আপনি সেই দলে করেন, কিন্তু দলের আগে আপনাকে মনে রাখতে হবে আমি মুসলমান। ঠিক কিনা? আপনাকে মনে রাখতে হবে মুসলমান, আর আমি মুসলমানিত্ব রক্ষা করার জন্য যদি আমাদের দলও ত্যাগ করতে হয়, আমি দল ত্যাগ করতে পারবো। আর এই মুসলমানিত্ব রক্ষা করার জন্য, ইসলামের সম্মান রক্ষা করার জন্য, আলেমদের সম্মান রক্ষা করার জন্য, কোরআনের সম্মান রক্ষা করার জন্য, আমার নেতার বিরুদ্ধে যদি আমাকে যেতে হয়, আমি আমার নেতার বিরুদ্ধে যাব, তারপরে ইসলামের বিরুদ্ধে যাবো না। ঠিক কিনা? এটাই হচ্ছে মুসলমানের পরিচয়। এটা কার পরিচয়? মুসলমানের পরিচয়। যাই হোক, আমি যেখান থেকে কথা বলি, এটা কি, এটা গ্রন্থের নাম কি? আর জোরে বলেন কি? আমি একদিনও আপনাদের সামনে কোরআনের বাইরে কথা বলবো, কথা বলবো, কারণ কোরআন থেকে কথা বলতে চাই। কোরআন থেকে কথা বলতে বলেছেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনরা যারা, বিশ্বাসী যারা, যারা কোরআনের কথা শুনে, কোরআনের কথা শুনে তারা তখন ঘুমায় না, তারা তখন নিচে ঘুমানো হয়ে থাকে না, এদের শরীর তখন যারা পড়া করে না। মুমিনরা যখন কোরআনের কথা শুনে, ইযা যুকিরাল্লাহ, যখন কোরআনের কথা শুনে, এদের ঈমান বাড়িয়ে দেয় কে? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনরা যখন কোরআনের কথা শুনে, মুমিনরা যখন ইসলামের কথা শুনে, মুমিনরা যখন খতিবদের থেকে কোরআনের কথা শুনে, এদের ঈমানটা তখন জাগ্রত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
আর যদি আপনার কোরআনের কথা শুনলে আপনার ঈমান জাগ্রত না হয়, কোরআনের কথা শুনলে যদি আপনার ঈমান ডাউন হয়ে যায়, কোরআনের কথা শুনলে যদি আপনার চুলকানি শুরু হয়ে যায়, কোরআনের কথা শুনলে যদি আপনার হুজুরের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়ে যায়, কোরআনের কথা শুনলে যদি আপনার আলেমদের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়ে যায়, মনে রাখতে হবে আপনার ঈমানের দুর্বলতা রয়েছে, আপনার রক্তের সমস্যা রয়েছে, আপনার রক্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রক্ত প্রবাহিত আছে, ঠিক কি না? আপনার রক্তের মধ্যে আবু জাহেলের রক্ত আছে। এখন বলতে পারেন যে হুজুর আপনি এটা কেমনে বলেন? আল্লাহ সরাসরি কোরআনে বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু, আর কাফেররা বলল লা তাসমাউ লিহাদাল কুরআন, ওই যে মুহাম্মদ কোরআনের কথা বলে, মুহাম্মদ ইসলামের কথা বলে, আমরা এখন কোরআন থেকে বলি না মন করা কথা বলি? কথা বলেন, কোরআন থেকে মন করা? তৎকালীন যুগে নবীও কোরআনের কথা বলতো, নবী মন করা কথা বলে নাই। 40 বছর নবী মন করা কথা বলেছে, কেউ হেদায়েত পায় নাই। যখন কোরআন থেকে কথা বলা শুরু করেছে, নবী যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। আল্লাহ ছাড়া কেউ আইনদাতা আছে? কথা বলে আছে? আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা আছে? আল্লাহ ছাড়া কেউ আইনদাতাও নাই, বিধানদাতাও নাই। নবী যখন এই কথা বলেছে, এতদিন তারে বিশ্বাসী জানতো, এতদিন তারে বুকে আগলায় রাখতো, এতদিন তারে কলিজার টুকরা মনে করতো, বিশ্বাসী আমাদের কেয়ামত করে না। যখনই কোরআনের কথা বলেছে, তখন নবীর উপরে আঘাত করেছে কি করে নাই? কথা বলেন, করেছে করে নাই? নবীর চাচারাই আঘাত করেছে। নবীর চাচা যারা আছে তারাই নবীকে পাথর নিক্ষেপ করে মক্কা থেকে বিদায় করে দিয়েছে। আজকে যখন আমরা কোরআনের কথা বলি, কোরআনের দাওয়াত দেই, এক শ্রেণীর নেতৃস্থানীয় লোকেরা, এক শ্রেণীর বেশি কঠোরপন্থী লোকেরা আমাদেরকে বাধা দেয়, এমন কপাল পোড়া আছে না? কথা আছে না? ইউটিউবে